অধস্তন বিচারকের নিষ্পত্তি করা মামলার রায় ছিঁড়ে ফেললেন ঘুষে বেপরোয়া জেলা জজ। শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সোলাইমান প্রকাশ্যে আদালতে অধস্তন বিচারকের ঘোষিত রায় ছিঁড়ে ফেলেছেন। বিষয়টি ঘটেছে ভেদরগঞ্জ সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আরিফুল ইসলামের আদালতে 2024 সালের সেপ্টেম্বরের একটি মামলার রায়ে জেলা জজ নথি তলব করে তা পুনর্বিচারের জন্য অন্য কোর্টে পাঠান। যদিও রায় ইতিমধ্যেই দেওয়া হয়েছিল, আরিফুল ইসলাম রায়ের কপি নথির সামিলে রেখেছিলেন। জেলা জজ অনুপ কুমারের নামে নথি তলব করেছেন, যদিও অনুপ কুমার এর 14 দিন আগে অন্যত্র বদলি হয়েছেন। জেলা জজের এই কাজ ঘুষ লেনদেনের ছত্রছায়ায় ঘটেছে বলে অভিযোগ। পুনর্বিচারের জন্য নথি অন্য কোর্টে পাঠানো হয়, যেখানে সহকারী জজ সাদ্দাম হোসেন জেলা জজের অনুগত। আরিফুল ইসলাম যাতে বিষয়টি জানতে না পারেন, তাকে অপেক্ষাকৃত জুনিয়র আদালতে বদলি করা হয়। ঘটনা ফাঁস হয়, আরিফুল ইসলাম জানতে পারেন নথি জেলা জজের হাতে এবং রায় ছিঁড়ে ফেলা হয়েছে। আরিফুল ইসলামকে খাস কামরায় ডেকে আনা হয়, হুমকি ধমকি দেওয়া হয় এবং মামলার রায় পুনর্লিখতে নিষেধ করা হয়। জেলা জজ অভিযোগ করেন যে রায়টি পুনর্লিখা বা জানানো দরকার নাই। রায় ইতিপূর্বে প্রদত্ত ছিল এবং কজ লিস্টে উল্লেখিত। জেলা জজ রাগান্বিত হয়ে আরিফুল ইসলামের সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করেন। আরিফুল ইসলাম অভিযোগ করেন জেলা জজ তাকে এসিআর খারাপ করে দেওয়ার হুমকি দেন, মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান এবং পুলিশ দিয়ে গ্রেফতারের ভয় দেখান। মোবাইল ফোনে তিনি জেলা জজের কথোপকথন রেকর্ড করেন, যা পেন ড্রাইভে সংরক্ষিত। অভিযোগপত্রে বলা হয় জেলার জজ নথি তলব করার সময় অনুপ কুমারের নাম ব্যবহার করেছেন। অনুপ কুমার 2024 সালের 12 সেপ্টেম্বর বদলি হয়ে গেছেন। তারপরও 26 সেপ্টেম্বর নথি তলবের নকল প্রস্তুত করা হয়। রায়ের মূল কপি ছিঁড়ে পুনর্বিচারের জন্য অন্য কোর্টে পাঠানো হয়। এই ঘটনায় আরিফুল ইসলাম ভয়, মানসিক চাপ ও অসহ্য পরিস্থিতিতে পড়েন। আরিফুল ইসলাম জানিয়েছেন রায়ের মূল কপি নথির সামিলে থাকলেও জেলা জজ বেঞ্চ সহকারীর মাধ্যমে নথি দখল করেন। আরিফুল ইসলামকে জুনিয়র আদালতে বদলি করা হয়, যাতে তিনি রায়ের পুনর্লিখন বা বিষয়টি জানাতে না পারেন। তিনি দাবি করেন জেলা জজের এই কর্মকাণ্ড বেআইনি এবং নজিরবিহীন। 2025 সালের অক্টোবর মাসে আরিফুল ইসলাম জেলা জজের সঙ্গে দেখা করতে গেলে জেলা জজ আবার চিৎকার ও হুমকি দেন। তিনি জানান প্রধান বিচারপতি, রেজিস্ট্রার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আরিফুল ইসলামের খারাপ চিত্র উপস্থাপন করবেন। এই আচরণের কারণে আরিফুল ইসলাম মানসিকভাবে ভেঙে পড়েন এবং দীর্ঘদিন ছুটির জন্য বাধ্য হন। অভিযোগপত্রে উল্লেখ আছে জেলা জজ রায় ছিঁড়ে অনৈতিকভাবে লাভবান হয়েছেন এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আরিফুল ইসলাম পেন ড্রাইভে সংরক্ষিত অডিও ও নথি সংযুক্ত করেছেন, যা প্রমাণ হিসেবে আইন সচিবের কাছে দাখিল করা হয়েছে। আরিফুল ইসলাম লিখেছেন তিনি 2023 সালের 11 জুন সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জেলা জজ মোহাম্মদ সোলাইমান মাত্র 8 কার্যদিবসের মধ্যে নথি তলব ও রায় ছিঁড়ে দেন। তারা পূর্বের জেলা জজ অনুপ কুমারের স্বাক্ষর ব্যবহার করে নকল নথি তৈরি করেন। রায় ছিঁড়ে পুনর্বিচারের জন্য নথি প্রেরণ ও আরিফুল ইসলামের ওপর হুমকি প্রদানের ঘটনা আদালত ও আইনজীবীদের মধ্যে আলোচিত হয়। আরিফুল ইসলাম দাবি করেছেন রায়ের মূল কপি, তারিখ এবং কজ লিস্টে সব ঠিকভাবে নথিভুক্ত ছিল। জেলা জজ বেঞ্চ সহকারী ও সেরেস্তাদারকে প্রভাবিত করে নথি দখল করেন এবং আরিফুল ইসলামকে ন্যায্য রায় সম্পন্ন করতে বাধা দেন। এ কারণে আরিফুল ইসলাম দীর্ঘকাল ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন। তিনি আরো উল্লেখ করেন যে জেলা জজ তাকে বলেন তুই খারাপ, আইন বিভাগ তোকে খারাপ জানে, আমি সবাইকে বলবো। এছাড়া জেলা জজ প্রধান বিচারপতি ও রেজিস্ট্রারকে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করার হুমকি দেন। আরিফুল ইসলাম এইসবের প্রমাণ হিসেবে নথি ও অডিও রেকর্ড দিয়েছেন। আরিফুল ইসলাম আইন সচিবের নিকট আবেদন করেছেন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযোগপত্রে জেলা জজ মোহাম্মদ সুলাইমানকে বেআইনি কর্মকাণ্ড, রায় ছিঁড়ে দেওয়া, হুমকি প্রদানের সব ঘটনার বিস্তারিত উল্লেখ আছে। আরিফুল ইসলাম বর্তমানে ঢাকার সিএমএম আদালতে দায়িত্ব পালন করছেন। তিনি উল্লেখ করেছেন এই ঘটনা শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়, বরং বিচার বিভাগের স্বচ্ছতা ও নিরপেক্ষতার উপর বিরূপ প্রভাব ফেলেছে।